আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের সাধারণ সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আমায় কোনো একজন কমেন্ট করেছে যে আপু তোমার বাড়ি কোথায়। তো সেই আপুকেই উদ্দেশ্য করে আমি তোমাদের বলছি যে আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে আছে, নদিয়া জেলায়। তো কোথায় আছে সেটা আমি তোমাদের এখন বলবো না, আমার ব্লগগুলো দেখতে থাকো তুমি, তাহলেই জানতে পারবে যে আমার বাড়িটা কোথায়। তো প্রথমেই সকালবেলা আজকে কাজগুলো সেরে নিচ্ছি। আজকে খুব সকালে উঠেছি, সকাল ভোর 5টার সময় উঠেছি। উঠেও কিন্তু আমার সেই বেলা 2-3টেই বেজে যায়, যত সকালেই উঠি না কেন। কোনো দিনই আমার তাড়াতাড়ি হয় না। সংসারের কাজ কিন্তু কোনো দিনই শেষ হয় না, করতে পারলেই কিন্তু শেষ হয় না। সংসারে কিন্তু আমাদের কাজ থাকে, কাজ মানে সংসারে অনেক কাজ থাকে জানো তো। আমরা কিন্তু মেয়েরা ঘরে বসে থাকি না। অনেকেই আছো এরকম, সবাই তো আর আমার স্বামীর মতন ভাগ্য নিয়ে হয় না। তো আমার স্বামী তো স্বামী, আমি সত্যি ছোট থেকে শিবের ব্রত করেছি, আমি শিব পুজো করতাম আমি। তো শিবের মতনই বর পেয়েছি, আল্লাহর কাছে এটাই দোয়া। এখানে বলতে নেই, তুলনা করতে নেই। সত্যিই আল্লাহর কাছে আমার এমন একটা আশীর্বাদ আমি পেয়েছি। ছোট থেকে জানো তো আমার মুসলিমদের প্রতি টানটা একটু বেশি। মানে আমার বাবা মা বলতো যে মুসলিমদের প্রতি টানটা তো ছোট থেকেই একটু বেশি। সত্যিই তাই, বোধহয় আল্লাহ আমার কপালেই লিখে রেখেছিল যে আমি বোধহয় মুসলিম ঘরেই আসবো। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি আমার কিছু মনের কথা শেয়ার করব। সেটা তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে উত্তর দিও তো, যে সত্যি কি এটা সম্ভব, বা এটা হওয়াটা কি উচিত, তোমরাই বলো। তো সকালবেলার কাজগুলো করে নিয়ে আমি ঘরে চলে এসেছি বিছনা গুছাতে, বিছনা গুছিয়ে নিচ্ছি। তো তোমাদের তো বলেছি টোটো আর অটোয় ঝামেলা হচ্ছে বলে আমাদের এখানে টোটো বন্ধ রয়েছে, এর জন্য খুব কষ্ট করেই সংসারটা চালাতে হচ্ছে। ভাবছি 10টা দিন কি করে চালাবো। তো যাই হোক, একটু যদি বাবা মার সাপোর্ট পেতাম তাহলে হয়তো এতটা কষ্ট হতো না। যাই হোক, আমার স্বামী এখন আমার বাবা মা সব কিছু। তো বন্ধুরা, তোমাদেরকে যে কথাটা আমি বলতে চাইছি, আচ্ছা আমরা মেয়েরা তো এত স্বপ্ন নিয়ে এত কষ্ট করে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসি, শুধু কি পরের বাড়ির মেয়ে হয়ে থাকবো বলে? শ্বশুর শাশুড়িরা কেন বোঝে না যে ওরাও একটা পরের ঘরের মেয়ে, নিজেরাও তো পরের ঘরের মেয়ে, তারাও তো একসময় শ্বশুর বাড়িতে এসেছে। তারা কি বোঝে না কেন যে আমরাও তো পরের ঘর থেকে এসেছি? কেন বোঝে না যে পরের মেয়েও নিজের মেয়ে হয়, তাকে আপন করলেই হয়। আর যদি আপন না করতে পারো তাহলে কিন্তু সে আপন হয় না, পরই থাকে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার স্বামী বললো যে মুড়ি মাখাও আর চা করো, তাই আমি আজকে মুড়ি মাখাতে চলে এলাম। আর চাও এরপরে করে ফেলবো। চায়ের জল বসিয়ে দিয়েছি, মানে পানিটা বসিয়ে দিয়েছি, এরপরে আমি চা করব। তো বন্ধুরা, তোমাদের যেটা বলতে চাইছি, সত্যি তোমরা আমার অন্তত পাশে থেকো। আমি সত্যি খুব মানে মনের ভেতরে যে কষ্টটা আছে না, সেটাই তোমাদের সাথে শেয়ার করে আমি না অনুভব, মানে ভালো লাগে, স্বস্তি পাই আমি তোমাদের সাথে শেয়ার করে। যে শেয়ার করবার মতন আমার কেউ নেই এখানে, জানো তো। না, হ্যাঁ আমার স্বামী তো আছে, কিন্তু সবসময় একটা ছেলের কি সবসময় বলতে ভালো লাগে তার বাবা মার সম্বন্ধে? তারও তো খারাপ লাগে না। তো যাই হোক বন্ধুরা, আমার এখানে কিন্তু চায়ের পানি ফুটে চাও কিন্তু হয়ে গেছে। তা 2 কাপ চা নিয়ে নিয়েছি এখানে আমি। আজকে আমার ছেলে খাবে বলে, অন্যদিন 1 কাপ নিয়ে আমি খাই বলে। তো আমার স্বামীও খাবে, কিন্তু আমার স্বামী অন্য একটা গ্লাসে খাবে, ওই জন্য এই মগটা দেখতে পাচ্ছি, মগে করে খাবে। তো ওই জন্য আমরা কাপে নিয়ে নিচ্ছি। তা অন্যদিন আমার ছেলে খায় না, আমার ছেলে আমার মানে শ্বশুর শাশুড়ির কাছে খায়, কখনো আমার কাছেও খায়। আজকে আমার শ্বশুর শাশুড়িরা সকালবেলা খাওয়ায়নি, তাই জন্য আমি দিচ্ছি আর কি। তো যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো, প্লিজ আমার কথাগুলো একটু বোঝবার চেষ্টা করো। তো তারপরে আমি চলে গেছিলাম বাজার করতে, দিন আনা ঘরে যা হয় আর কি। আমি প্রত্যেক দিনের বাজার প্রত্যেক দিনই করে নিয়ে আসি, যেমন তেল, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা, রসুন, পেঁয়াজ সব কিছুই আমি প্রত্যেক দিনই কিনে নিয়ে আসি। তো বন্ধুরা, আজকে নুনটা শেষ হয়ে গেছিলো বলে নুন আর হলুদটাই শুধু আমি কিনে রেখে দিই। মাস না গেলেও সপ্তাহখানেক চলে যায় আমার।
তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই যে অভাবের মধ্যেও কিন্তু আমরা মেয়েরা মানিয়ে নিতে জানি, কষ্ট করে হাসি মুখ দেখাতে জানি, কিন্তু ওরা কেন বোঝে না? আমার এই প্রশ্নের উত্তরটাই একটাই, কেন বোঝে না ওরা যে আমরা এত কষ্ট পেয়েও হাসি মুখ দেখাই, তবু কেন ওরা আমাদেরকে পর বলে সরিয়ে রাখে? আচ্ছা, জামাই বাড়ি গেলে, জামাই যখন শ্বশুর বাড়ি যায় তখন জামাই এসেছে বলে তাকে জামাই আদর করা হয়, কেন ছেলের বউ এলে ছেলের বউকে ছেলের বউয়ের আদরটা পায় না? কেন আমরা ঝিয়ের মতন খাটি? তো এখানে আমি আলু ভেজে নিই, আলুগুলো কেটে নিয়েছি চাকা চাকা করে। আমার ছেলে আবার চিপসের মতন করে আলু ভাজা খায়, তার জন্য আমি আলুগুলো চাকা চাকা করে ভেজে নিয়েছি। আর সোয়াবিন কষা করেছি। আর এ দেখো এখানে আমি ডালটা আগেই করে রেখে দিয়েছি। আজকে করব সোয়াবিন কষা কষা করে, মাংসের মতন করে করব। আর এই যে চাকা চাকা করে আলু ভাজবো, আর ডালটা করে নিয়েছি, দেখতেই পেলে তোমরা। তো বন্ধুরা, তোমাদেরকে একটাই কথা আমার, তো যে আমি এতটা কষ্ট পেয়েছি, এতটা কষ্ট করে এই জায়গায় এসেছি, এটা আমার অনেক ভাগ্যি। আর আমার স্বামী আমার পাশে ছিল বলে আজ আমি এই জায়গায় আসতে পেরেছি। সত্যি আল্লাহ কিন্তু আমার দুহাত ভরে আশীর্বাদ করেছে যে তোর একদিক থেকে আমার দরজাটা খুলেই দিয়েছে। তো আল্লাহর কাছে আমি একটাই কথা বলতে চাই, আল্লাহ অনেক 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 ধন্যবাদ তোমাকে যে এতটা ভালোবাসা তুমি আমাকে দিয়েছো। তো যাই হোক বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে, তো আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আমি ফ্ল্যাশের আলোতেই করছি, কারণ আমার এখানটা না অনেকটা কালো, আর ক্যামেরাটা আমার অতটা ভালো না। কিছু মনে করো না বন্ধুরা, যতটা পারছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। কাল থেকে আমি চুলোর পাড়েই চলে যাব। তো কেমন লাগলো বন্ধুরা, তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই কীরকম ঘর গুছানো হয়েছে। তো ব্লগটা আমি বেশি দূর কন্টিনিউ করব না, আমি এই এখনই শেষ করে দেবো ব্লগটা, কারণ ব্লগটা বেশি বড় হয়ে যাচ্ছে, এই জন্য বেশি দূর এগোবো না। আর একটা ভিডিওতে যদি তোমাদের সব কিছু দেখিয়ে দিই, তাহলে বাকি ভিডিওগুলো কি দেখাবো আর কী বা বলবো তোমাদের। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এখানে রয়েছে স্ট্যান্ড, আর এ দেখো এখানে রয়েছে, আর এটা হলো ভিডিও স্ট্যান্ড, সেটা তোমরা সবাই জানো কম বেশি। আর এখানে রয়েছে আমার জিনিসপত্রের স্ট্যান্ড। আর এই যে বাসন কুসনগুলো দেখতে পাচ্ছ না, এই বাসন কুসনগুলো হলো আমি উনুনে রান্না করি যেগুলো, সেগুলো এখানে রেখে দিয়েছি। আর এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি। আর এই যে এখানে বিছনা গুছিয়ে রেখেছি, তো বিছনাটা গুছিয়ে রেখে দিয়েছি। আর এ দেখো, তো এখানে বইগুলো রেখে দিয়েছি, আর এখানে জিনিসপত্রগুলো রেখে দিয়েছি। হ্যাঁ, জিনিসপত্রগুলো রেখে দিয়েছি। আর এ দেখো টিভি চলছে এখানে। আর তো এখানেই আমি ব্লগটা শেষ করব। তো বন্ধুরা, তোমাদের কীরকম লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা কমেন্ট, একটা লাইক করে আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো এখানেই শেষ করছি ব্লগটা। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে।